আমাদের টিমের সেটা যেভাবে কাজে করতো বা যেভাবে কাজ সহযোগিতা করতো একে অপরকে, তো সেই সহযোগিতাটা এবারে আমাদের সেটা সেরকমভাবে পাচ্ছেন না। কালকে প্রসিদ্ধ কৃষ্ণা ভরপুর সঙ্গ দেওয়ার চেষ্টা করে শেষমেশে 3 উইকেট নেয় এবং জাসপ্রীত বুমরা 5 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট নেয়। কিন্তু যে সহযোগিতা আমাদের দরকার ছিল সেই সহযোগিতাটা সবাই মিলে করতে পারেনি, যার জন্য কাল ইংল্যান্ড প্রায় ম্যাচটাকে ট্রাই করেই ফেলেছিল। অপরদিক থেকে হ্যারি ব্রুকের 3টা ক্যাচ মিস, এই 3টা ক্যাচের মধ্যে হ্যারি ব্রুক 99-এ পৌঁছায় এবং শেষমেশে ক্যাচেরই শিকার হয়। কালকে প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে শর্ট বল করেছে বা বাউন্সার বল করে তার উইকেট হাসিল করেছে, সেটা তো একটা আলাদা পর্যায়ে। যেভাবে নতুন নিয়ম আইসিসি ইন্ট্রোডিউস করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে একবার ক্যাচ নিয়ে বাইরে চলে গিয়ে আর ফিরেছে ক্যাচ নেওয়া সম্ভব না। তো বাউন্ডারি লাইনে যেভাবে জেমি স্মিথের ক্যাচ নিয়েছেন আমাদের সাই সুদর্শন এবং রবীন্দ্র জাদেজা ক্যাচ নিয়ে থ্রো করে এবং সাই সুদর্শন সেটাকে ক্যাচ করে, অর্থাৎ কট অ্যান্ড বোল্ড যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা বোল এবং ক্যাচ হচ্ছে সাই সুদর্শন। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে কালকে যেরকম বোলিং আমাদের দেখার দরকার ছিল সেরকম বোলিং আমরা দেখতে পাইনি। জাসপ্রীত বুমরা তার চেষ্টা করেছিল, অন্তত জাসপ্রীত বুমরার পক্ষে 6টা থেকে 7টা উইকেট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 5টা উইকেটেই তাকে সীমিত থাকতে হয়। অপরদিক থেকে যদি ইংল্যান্ডের স্কোর কার্ড দেখি, হ্যারি ব্রুক 99 কালকের দিনে, জেমি স্মিথ 40, ক্রিস ওকস 38 এবং ব্রেন্ডন ক্লাস 22 রান করে এবং টোটাল 465 রান করে, অর্থাৎ 6 রানের ব্যবধানে আমরা লিড পাই। অপরদিক থেকে কালকে টিম ইন্ডিয়ার তরফ থেকে জয়সওয়াল 4 রানে আউট, কেএল রাহুল 47 নট আউট, সাই সুদর্শন 30 আউট এবং সুমন গিল 6 রানে নট আউট থাকে। তো টিম ইন্ডিয়া কাল প্রথম দিন 471 রান করে এবং কালকের ম্যাচে 90 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। তো টিম ইন্ডিয়ার টেস্ট শুরু হচ্ছে, মেন টেস্ট শুরু হয়েছে আজকের দিনে, যেখান থেকে টিম ইন্ডিয়ার ওপেনার দুটোই নয়, একজন 1 ডাউন এবং একজন ওপেনে চলে গিয়েছে। বিশেষ করে জয়সওয়াল যেভাবে 4-5টা ক্যাচ মিস করেছে, পরবর্তীতে তাকে স্লিপ পজিশনে দেখাটা খুবই একটা হতাশাজনক হয়ে উঠবে, বা তাকে যদি স্লিপ পজিশনে রাখা হয় তার উপর তাহলে প্রচুর পরিমাণে বিশ্বাস দেখাতে হবে, কারণ তাকে স্লিপ পজিশনে রেখে যেভাবে সে ক্যাচ মিস করেছে তাতে করে তার উপর ভরসা জানানো খুবই মুশকিল রকমের একটা সিদ্ধান্ত। অপরদিক থেকে যদি আমরা পেসারের কথা বলি, ভরপুর চেষ্টা করার পরেও যেভাবে সফলতা আমাদের হাতে আসেনি, তো সেই দিক থেকে পেসারের আমাদের কোনো আর বোলিং অপশন নেই। এক হর্ষিত রানা নইলে আমাদের জাসপ্রীত সিংকে নিয়ে আসতে হবে, তো নিয়ে এলেও কাজ জায়গায় মোহাম্মদ সিরাজের জায়গাতেই নিয়ে আসতে হবে, কারণ মোহাম্মদ সিরাজই একমাত্র বোলার রয়েছে যে 2 উইকেট নিয়েছে এবং প্রচুর পরিমাণে রান কনসিড করেছে। অপর দিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণাকে 3 উইকেট তুলে নেয়, তাকে রিপ্লেস করা খুবই মুশকিল একটা প্রশ্ন। এবং বাকি রয়েছে জাসপ্রীত বুমরা, তো জাসপ্রীত বুমরা যখন একা উইকেট নিচ্ছে এবং অপর দিক থেকে রান দেওয়া হয়েছে, তখন জাসপ্রীত বুমরার উপর একটা ওয়ার্কলোড বা একটা দায়িত্ব বেশি রকমই তার উপর, মানে তার চাপ একটা তার উপর বেশি রকমই পড়ছে। তো আপনাদেরকে কিছু একটা করতে হবে সেকেন্ড ইনিংসে, যেখান থেকে ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে দেওয়া একদমই চলবে না, কারণ ইংল্যান্ড যেরকম ক্রিকেট খেলেছে, অর্থাৎ বেস বল খেলতেই তারা পছন্দ করে, হয় জিতবো নয় হারবো। তো আমাদেরও মাইন্ডসেট সেরকমই হওয়া উচিত। বিশেষ করে 471 রান করার পরে ইংল্যান্ড যদি 465 রান করে দেয়, সেখান থেকে আমাদের লজ্জা লাগা দরকার, কারণ আমরা এতটা রান কনসিড করেছি অ্যাজ এ বোলার। আমার এটাই ভাবা দরকার যে কীভাবে উইকেট নেওয়া যায়, নাকি কীভাবে বেঁচে চলে যাওয়া দরকার। এই ম্যাচটা ড্র করার কোনো মানেই হয় না। একেই তো সমস্ত মানে পুরো বিশ্ব আমাদের উপর আঙুল তুলে বসে আছে যে টিম ইন্ডিয়া এই ম্যাচটা হাতে পেরেছে, তো তাদেরকে ভুল প্রমাণিত করাটাই আমাদের মেন উদ্দেশ্য এবং সেই জিতে বাড়ি নিয়ে আসার এটাও মেন উদ্দেশ্য।